যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। জ্ঞানেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না, বিজেপি থাকবে না, অমিত শাহ থাকবে না, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1,00,000 লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002-এর আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে? এটা কি হুমকি নাকি চ্যালেঞ্জ না কিছু অন্য ব্যাপার? দর্শক বন্ধু, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবারের এমপি, তিনি ইলেকশন কমিশনারের জ্ঞানেশ কুমারজিকে সরেআম ধুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, চ্যালেঞ্জ করছেন যে দেশ ছেড়ে পালাবেন না, বিজেপি বলে কিছু থাকবে না, দেশের সংবিধানই থাকবে। ঠিক একই কথা তো ওনারাও বলতে পারে যে হয়তো ভবিষ্যতে এখানে আপনারাও ক্ষমতায় থাকবেন না, কিন্তু বাংলাটা তো থাকবে। তখন তাকে ধরে কেস দেওয়া হবে, তার নামে এফআইআর হবে, উল্টোপাল্টা তাকে জেলের ভাত খাওয়ানো হবে। যে ব্যাপারটা নিয়ে ইদানিং খুব হইচই পড়ে গিয়েছে যে আজকে সারা রাজ্যে মানে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হচ্ছে, মানে হয়ে গেছে, এবং 12টি, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে আরও বিভিন্ন রাজ্যে 12টি রাজ্য, তার সঙ্গে কেন্দ্রশাসিত রাজ্য আছে, সেখানেও এসআইআর চালু হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও বাংলা নিয়ে এত চিন্তিত কেন? কেন এত চিন্তিত হয়ে আছেন ডায়মন্ড হারবারের এমপি? এর মধ্যে লজিক কি, কারণ কি, তথ্য কি? অন্য কিছু ভোট সমীকরণের জন্য এত মাথা ব্যথা? চিন্তা তাদের থাকবে যাদের কাছে ডকুমেন্টস কোনো থাকবে না সাবমিট করার মতো, তাদের থাকবে চিন্তা। যারা এখানে অবৈধভাবে আছে, যারা এই দেশ আছে, তাদের কাছে কিসের চিন্তা? এবং সম্পূর্ণভাবে যেটা বলা হয়েছে যে 2002-এ যদি আপনি না থাকেন তখন আপনার ভোটার লিস্টে নাম, মনে করুন তখন আপনি প্রাপ্তবয়স্ক হননি, মানে আমাদের দেশের নিয়ম হচ্ছে 18 বছর হলে তে ভোটাধিকার প্রয়োগ করার একটা ক্ষমতা পায়, নিজস্বতা পায়। কিন্তু যদি আপনার 2002 সালে 18 বছর না হয়ে থাকে বা ভোটার কার্ড না থাকে, আপনার বাবার তো তখন কার্ড ছিল, ভোটার কার্ড হোক বা সরকারি কোনো ডকুমেন্টস, যেমন বললেন স্কুল সার্টিফিকেট, কোনো আপনার পিতার কোনো ডেথ সার্টিফিকেট, যা কিছু সরকারি নথিপত্র থাকলেই হয়ে যাবে। আর যদি এরকম একটা মিডিয়াতে দু একটা চ্যানেলে দেখলাম যে কেউ বলছেন আমরা বাংলাদেশ থেকে এসেছি, 2002-এর পরে এসেছি, কিন্তু আমাদের কাছে ভোটার লিস্টের নাম নেই, কিন্তু তারা তো সিএর জন্য আবেদন করতে পারেন। হিন্দুদের ক্ষেত্রে তো কোনো দুবিধাই নেই, কোনো শঙ্কা নেই। কিন্তু আজকে আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই খড়দা থানার পুলিশের অন্তর্গত ওখানে একটি আগরপাড়া বলে আছে বাসিন্দা একজন প্রদীপ কর, তিনি নাকি আত্মহত্যা হয়েছেন এনআরসির ভয়ে। এনআরসি তো এখনো চালুই হয়নি। কে বলেছে এনআরসি চালু হয়ে গেছে? তারকে ভয় পাওয়ার জন্য দরকার। আর এর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিজেপিকে দায়ী করছেন। একটা নির্মম খেল এরকম একটা করেছে, যেটা এই পেপারে আজকে ফার্স্ট ফ্রন্টে প্রকাশিত হয়েছে খবরের কাগজে। সেখানে উনি বিজেপিকে দায়ী করছেন, বিজেপি এর জন্য দায়ী, এনআরসি তো এখনো চালুই হয়নি। আবার অভিষেক ব্যানার্জি অন্য কথা বলছেন, তিনি বলছেন এর জন্যে জ্ঞানেশ কুমারজি দায়ী, মানে যিনি কমিশনার অফ ইসিআই, ইলেকশন কমিশনার ভারতের, তাকে দায়ী করছেন। তার সাথে অমিত শাহকে দায়ী করছেন। অমিত শাহকে তো মির্জাফরও বলেছেন। বলুন, আপনি সাংবিধানিক পদে আছেন, আপনি বললেও কিছু যায় আসে না, কিন্তু একজন সাধারণ মানুষের চোখে এসআইআর কতটা জরুরি? এই জন্যে জরুরি যে যারা অবৈধভাবে এই দেশে আছেন, এখানে সুযোগ সুবিধা নিচ্ছেন, যেটা এর আগে অনেকবার ভিডিওতে বলেছি দর্শক বন্ধুরা, সেক্ষেত্রে এই দেশে এসআইআর কতটা প্রয়োজন। বিহারেও তো এসআইআর হয়েছে, এত হই হট্টগোল হয় না? একটু আধটু কেস বা ব্যাপারটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, কিন্তু এসআইআর বন্ধ করে কি রাখা গেছে? এসআইআর হয়েছে, লাগু হয়েছে এবং শেষও হয়েছে, এবং তাতে একটা রেজাল্টও পাওয়া গেছে যে 66 লাখের মতো মানুষ বাদ গেছে যারা অবৈধভাবে এখানে আছেন। আর এখানেও যদি এসআইআর হয় তো 2026-এর
ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট যাবে। রেজাল্ট হতে আপত্তি কী? দেখা তো যাক, বোঝা তো যাক, শোনা তো যাক যে যেটা হচ্ছে সেটা এই দেশের জন্য ভালো। তাহলে বারবার এই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কি প্রয়োজন আছে? মানুষকে ভয় দেখানোর কি প্রয়োজন আছে? আর একটা জিনিস লক্ষ্য করলাম, সবাই বলছে একটিও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লিতে 1,00,000 লোক নিয়ে গিয়ে ইলেকশন কমিশনারের যে অফিস আছে তাকে ঘেরাও করব। এখানে তো ইলেকশন কমিশনারও তো সেইটাই বলছে যে বৈধ ভোটার এই দেশে থাক। তাহলে এই অবৈধ ভোটার নিয়ে তো প্রবলেম। বৈধ ভোটার আপনারাও চাইছেন যে একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। ইলেকশন কমিশনারও তো এটাই চাইছে যে বৈধ ভোটার যারা আছেন, যারা প্রকৃত এই দেশের মূল্যবাসী, যারা এই দেশে আছেন, তাদের নাম যেন না বাদ যায়। এটা তো চাইছে। দর্শক বন্ধু, আপনারা কি বলবেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং দেখতে থাকুন এসবি নিউজ। আসছি পরবর্তী কোনো খবর নিয়ে। নমস্কার।